হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আমি হলাম মৌসুমি আর তোমরা দেখছো মাই ডেলি ডায়েরি। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হচ্ছে মানডে আর এখন বাজে সকাল 8টা। এই 8টা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি আজকের ব্লগ তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে। তো আজকের ব্লগ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা কিন্তু দেখতে থাকো। আজকে আমি তোমাদের সাথে আমার মর্নিং রুটিন শেয়ার করতে চলেছি। আর এখন দেখো 8টার মতো বাজছে আর আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আর এই যে দেখো আজকে আমি আবার সেই আমার মায়ের শাড়িটা পরেছি। এটা একদিন আমি পরেছিলাম আর তোমাদেরকে বলেওছিলাম যে এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। তো সকালবেলা উঠে কিছু না কিছু একটা চেঞ্জ করতেই হতো ড্রেস, তো সামনেই মায়ের শাড়িটা পেলাম আর এটাই পরে নিলাম। আর আজকে কিন্তু আমি শাড়িটা নিজে নিজেই পরেছি, কারণ আমি শাড়ি নিজে পরতে পারি না, যাকেও কাউকে হেল্প করতে হয়। তো এতে করে কি হবে বলো, আমার শাড়ি পরাটাও মানে অভ্যাস হয়ে যাবে। আর শ্বশুরবাড়ি গেলে আর মানে শাড়ি পরতে পারি না বলে টেনশনেও পড়তে হবে না, কেননা আমাকে শ্বশুরবাড়িতে গিয়ে শাড়িটাই পরতে হয়। যেহেতু গ্রাম, ওখানে কোনো অন্য ড্রেস পরা যাবে না। তো একটু একটু আমি শাড়িটা পরাও প্র্যাকটিস করছি। তো ফ্রেশ হয়ে এসে পর আমি একটু ক্রিমও লাগিয়ে নিচ্ছি মুখে। আর ওই যে দেখো ওইদিকে সোনুও উঠে পড়েছে, সেটাই আমি দেখছি। তো এই যে দেখো এখন আমি নিয়ে চলে এসেছি আমার গরম জল। তো এর সাথে আমি মধু বা লেমন কিছুই অ্যাড করি না, কারণ আমার অ্যাসিডিটি হয়ে যায়। আর সকালবেলা তো জল খাওয়া এমনি হেলথের পক্ষে ভীষণই ভালো। আমি প্লেন ওয়ার্ম ওয়াটারটাই খাই, ওর সাথে কিছু আর অ্যাড করি না। তো এই যে দেখো এই ভেজিটেবলসগুলো কালকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো ডিউটি থেকে ফিরে আসার সময়। তো আমি রাত্রেবেলা এগুলোকে ধুয়ে এখানে জলটা শুকাতে দিয়েছিলাম, আর এগুলো শুকিয়েও গেছে সকালবেলা। তো এখন আমি ফ্রিজে রেখে দিলাম। কাল যখন হাজব্যান্ড ডিউটি থেকে এসেছিলো ওই ভেজিটেবলসগুলো নিয়ে এসেছিলো, তো আমি রাত্রেবেলায় ধুয়ে পর ওই ফ্লোরেতে বিছিয়ে রেখেছিলাম জলটা শুকানোর জন্য। আর দেখো এখন সোনু ঘুম থেকে উঠে পড়েছে আর আমি সোজা চলে এসেছি আমার বেডরুমে বেডটা ক্লিন করার জন্য। তো প্রথমে আমি মশারিটা গুছিয়ে নিচ্ছি, কারণ আমরা প্রতিদিন রাত্রেবেলা মশারি টানিয়েই শুই। আর সোনু যেহেতু ছোট আছে সেই কারণেও, আর অল আউট আর এগুলোর গন্ধগুলো না রাত্রেবেলা আমার একদম নাক বন্ধ হয়ে আসে। আর আমি না ভীষণ ভয়ও পাই কি যদি রাত্রেবেলা মানে কোনো পোকা টোকা এসে কানের মধ্যে ঢুকে পড়ে, সেই জন্য। আর ওই যে আমার উইন্ডোটা দেখতে পেয়েছো না, ওর নিচে যে তোমাদেরকে একটা ফুলের গাছ দেখিয়েছিলাম, ওইখানে না ভীষণ ঝড় হয়ে গেছে। মানে একদম অন্যান্য যে গাছপালাগুলো বর্ষার টাইমে হয় না, সেগুলো হয়ে পুরো ভর্তি হয়ে গেছে। আর এত মশা হয়েছে ওখানে না, মানে উইন্ডোটা তো আমি খুলতেই পারি না, একদম ভেতরে ঢুকে পড়বে হুড় হুড় করে। যাই হোক, সেই জন্য আর এখন না কোনো লোকও পাচ্ছি না যে তাকে দিয়ে ক্লিন করিয়ে নেব। এটা যদিও আমাদের ফ্ল্যাটেরই জায়গা, নিচেটা আমাদের পার্সোনাল নয়, তবুও মানে বলে হাজব্যান্ডই ক্লিন করিয়ে দিত। যাই হোক, লোক পেলে পর করা হবে। আর আজকে কিন্তু আমি বেডশিটটা চেঞ্জ করব না, আমি ভালোভাবে চারিদিকে মানে বিছিয়ে নিচ্ছি, কেননা এটা কদিন আগেই আমি চেঞ্জ করেছি। আর এখন ওয়েদারও তো সেরকম ভালো নয় যে ডেলি ডেলি মানে 2-4 দিন ছাড়া চেঞ্জ করলে শুকাবে। এখন তো কখন মেঘ আর কখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে সেটা বলাও মুশকিল। আর অলরেডি আমার এক বালতি জামা কাপড় ভেজানো আছে। তো আমি আজকে আর কিছু কাচাকাচি করব না, ভালোভাবে বিছিয়ে নেব। তো এই যে দেখো সকাল সকাল সোনুর কাণ্ড কারখানা শুরু হয়ে গেছে। সোনু স্কুল যাবে, সোনু ব্যাগ আই কার্ড সমস্ত কিছু নিয়ে নিয়েছে। তো সোনুর হচ্ছে এরকমই খেলা চলতে থাকে। আর ওই যে দেখো শুধু আমি ঝাড় দেব, মানে ঘর দোর পরিষ্কার করব, ও কিন্তু আমার পিছন পিছনই ঘুরতে থাকবে। ঝাঁটানো কমপ্লিট, এখন আমি চলে এসেছি মোছার জন্য। আর এটা কিন্তু কালই হাজব্যান্ড নিয়ে এসেছে। আর খাটের নিচগুলো তো মানে বসে বসে ক্লিন করতে পারছিলাম না, এতে সুবিধা হবে, খাটের নিচগুলোও ক্লিন করে নেব। আর এটা তো মানে জলটা নিকড়ানোও সুবিধা, আর সোজাও হয়ে যাবে আর ফোল্ডও হবে, যা করা হবে তাই হবে। ও তো আগে যে রুমটা আমি ক্লিন করছিলাম সেটা ছিল আমার গেস্ট রুমও বলতে পারো, আর আমার ওই রুমটাতে ঠাকুরও থাকে, দেখেছো তোমরা অনেকে। আর এখন আমি চলে এসেছি আমার বেডরুমটাকে ক্লিন করার জন্য। তো এটাকেও ভালোভাবে আমি ক্লিন করে নেব। এটারও খাটের নিচেটা আমি ভালোভাবে ক্লিন করতে পারছিলাম না, তো ওকে দিয়েই কালকে আমি নিয়ে আসা করালাম যে একটা মগ নিয়ে আসো, কারণ খাটের নিচেগুলো তো বসে বসে খুবই অসুবিধে হয় না। আর এতে হলে দেখো কত সুবিধা।
তো এই যে দেখো, বললাম না সোনু একদম আমার পিছন পিছন ঘুরবে। তো যাই হোক, সোনু দেখো একদম স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আজকে ও স্কুল যাবেই ঠিক করেছে। তো ব্যাগও নিয়ে নিয়েছে, সাথে আই কার্ড, তারপর টাই সমস্ত কিছু পরে নিয়েছে, শুধুমাত্র টিফিনটা দেওয়া বাকি আছে। আর জলের বোতল বাকি আছে। তো ওগুলো হয়ে গেলেই ও স্কুল যাবে। যাই হোক, ওর সারাদিন এরকম খেলা চলতে থাকে। আর এই যে দেখো, আমি এখন হলটাকেও ক্লিন করে নিচ্ছি। আর সোনু যেহেতু আমার পিছন পিছন ঘুরছে না, সেই জন্য আমি ফ্যানটাকেও অন করে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। সকালবেলা কিন্তু ভালো রোদ দিয়েছে, জানি না দুপুরবেলা দেবে কি না, কারণ দুপুরবেলা রোদ দিলে ভালো হতো। আমার অনেক কিছু কাচাকাচির আছে, কাল থেকে পড়ে আছে, তো সেগুলোকে ভিজিয়ে দিয়েছি। তো এই যে এবার আমি কিচেনটাকেও ক্লিন করে নিচ্ছি। এবার সোনুর জন্য ব্রেকফাস্ট বানাবো। আজকে ব্রেকফাস্টে হবে পরাটা, কিউকি কাল এই আটাটা আমি রাত্রেবেলা বেশি করেই মেখে রেখে দিয়েছিলাম। মেখে রেখে দিয়েছিলাম বললে ভুল হবে, কারণ আটাটা বেঁচে গিয়েছিল। কেননা দুপুরের ভাত ছিল, সেটা আমি খেয়াল করিনি, তো অনেকটা আটা মাখা হয়ে গিয়েছিলো। যাই হোক, রাত্রেবেলা রেখে দিয়েছিলাম ফ্রিজেতে, সকালবেলার ব্রেকফাস্ট হয়ে যাবে। আর এই যে দেখো, একটা পরোটা আমি অলরেডি চাপিয়ে দিয়েছি, কেননা সোনুর ভীষণই খিদে পেয়ে গেছে এখন। অনেকটা টাইম হয়ে গেছে, সেই উঠে সকালবেলা দুধ খেয়েছে। আর দুধ খেলেই কি হবে, ও তো বড় হচ্ছে দিনে দিনে, আর মানে পেট আর কতটুকু ভরবে। যাই হোক, এই একটা পরোটা আর আমার তো হাতের তৈরি ঘি একদম, সেই ঘি দিয়েই আমি সোনুকে পরোটা বানিয়ে দিচ্ছি। তো একটা ওইদিকেও হতে থাক, আর আমি একটা এদিকে ঝটপট বেলে নিই। তো দুটো হয়ে গেলেই ওর খাওয়া হয়ে যাবে। তো এই যে একটা আমার রেডি। আর আমি দেখছি সোনু এদিকে কি করছে। তো পরোটা আমার তো সোনুর জন্য আমি ব্রেকফাস্টটাও নিয়ে চলে এসেছি, আর ওকে আমি খাইয়ে দিচ্ছি। আর ও না আজ সকাল থেকে উঠে ভীষণই কান্নাকাটি করছে, কারণ ওর পাপা ফ্রাইডে থেকে সানডে অবধি বাড়িতেই ছিল, আজ মন্ডে, তো আজ থেকে আবার ডিউটি শুরু হয়ে গেছে। আর ও উঠেছে 9টা সাড়ে 9টা, আর তো ওর পাপা বেরিয়েছে সকাল 8টার সময়। তো ও উঠে পরে ওর পাপাকে তো দেখতে পাইনি, সেজন্য পাপা পাপা করেই খুবই চিৎকার করছে, কান্নাকাটি করছে। যাই হোক, অনেক কষ্ট করে থামানো গেছে। হ্যাঁ গাইস, এখন 12টার মতো বাজছে, আর দেখো পাওয়ার নেই, সেই জন্য অন্ধকার। আর বাইরে মেঘডাকার আওয়াজ শুনতে পাচ্ছ, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। আর মানে জানালা দিয়ে তো ছিটাও আসছে বৃষ্টি, সেই জন্য জানালাগুলোকেও বন্ধ করে রাখতে হয়েছে। আর এবার স্নান টান হয়ে গেছে আমার, তো জামা কাপড়গুলো ভেবেছিলাম যে বাইরে দেবো, সকালে একটু রোদ রোদ উঠেছিল, কিন্তু এখন যেহেতু আবার সেই বৃষ্টি ছুড়ে গেছে, তো ব্যালকনিতেই দিয়ে দেবো। আর তারপর কিছু জামা কাপড় আছে পরে আমার, এই যে দেখো। তো এইগুলোকেও আমি ফোল্ড করে নেব। তো চলো, এই যে দেখো, অবশেষে বৃষ্টি শুরু হয়েই গেল, আমাকে ভেতরেই দিতে হলো। আর আমি এই ভয়টাই পাচ্ছিলাম, কারণ এর যে জলগুলো নিচে পড়বে না, যেহেতু ব্যালকনিটা আমার মানে এটাতে একটা ডোর ছিল, বাট ওই ডোরটাকে ভেঙে হলের সাথে একসাথে করে দেওয়া হয়েছে, যেহেতু হলটা আমার ছোট। তো এবার দেখো, এর থেকে জল পড়ে পড়ে সোনু কখন পিছলে যাবে, সেই ভয়েই আমি এখানে জামাকাপড় খুব একটা দিতে চাই না। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, কিছু গল্পে শোনা, কিছু স্বপ্নে দেখা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা, কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা, সেই অনুরাগে আজ রাঙিয়ে দিতে
মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। তো এই যে দেখো জামা কাপড়গুলো শুকোতে দেওয়া আসার পর আমি জামা কাপড়গুলো ফোল্ড করে নিচ্ছি। তো আমার জামা কাপড় ফোল্ড করতে করতে আর এই যে কিচেনে রান্না করতে করতে বা অবসর টাইমে গান শুনতে বা গাইতে ভীষণই ভালো লাগে। জানি ভীষণই মানে খারাপ গান করি, তবুও আমার ভালো লাগে। যাই হোক, এই গান করতে করতে দেখো আমার জামা কাপড়গুলো অর্ধেক ফোল্ড হয়ে গেছে। তো গাইস, আমার সমস্ত জামা কাপড় ফোল্ড করা কমপ্লিট হয়ে গেছে। আর এইবার আমি সোনুকে স্নান করাতে যাব। তারপর ওই দেখো বাইরে মেঘ ডাকছে খুব। আজকে সোনুকে আর ভালো করে স্নান করাবো না, কারণ ঠান্ডা মানে একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এমনিতেই সর্দি হয়েছে, একটু একটু বেশি ঠান্ডা লেগে যাবে। তো আজকের ভিডিও আমার এই অবধি। তো আমার এই ছিল মর্নিংয়ের রুটিন। তো তোমাদের কীরকম লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।